পেট্রোল ডিজেলের দাম। পেট্রোলের লিটার পিছু 2 টাকা 41 পয়সা এবং ডিজেলে 2 টাকা 25 পয়সা দাম কমলো। শুক্রবার মধ্যরাত থেকে এই দাম কার্যকর হয়েছে। ফের কমলো পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের লিটার পিছু 2 টাকা 41 পয়সা এবং ডিজেলে 2 টাকা 25 পয়সা দাম কমলো। শুক্রবার মধ্যরাত থেকেই এই দাম কার্যকর হয়েছে। চলতি মাসের ডিজেলের দামের উপর সরকারি নিয়ন্ত্রণ তুলে নেওয়ায় বিনিয়ন্ত্রণের ঘোষণার দিন গত 18 অক্টোবর ডিজেলের দাম প্রতি লিটারে 3 টাকা 37 পয়সা কমানো হয়। গত 5 বছরে সেই দিনই প্রথমবার ডিজেলের দাম কমানো হয়েছিল। এর কয়েকদিনের মধ্যেই ফের কমলো ডিজেলের দাম। পেট্রোল ও ডিজেলের দাম এখন বাজারের নিয়ন্ত্রণে, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দামের উঠাপড়ার উপর নির্ভরশীল। 2010-এ পেট্রোলের দামে বিনিয়ন্ত্রণ করা হয়েছিল। পেট্রোল ও ডিজেলের মূল্য নির্ধারণে সরকারের এখন কোনো ভূমিকা নেই। তেল কোম্পানিগুলি আন্তর্জাতিক মূল্য অনুযায়ী দেশের বাজারের দাম সংশোধন করে। গত 14 অক্টোবর পেট্রোলের দাম লিটারে 1 টাকা কমানো হয়েছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাম বিজেপির পর এবার কংগ্রেস 144 ধারা যুক্তি দেখিয়ে পশ্চিমবঙ্গের মাকড়া গ্রামে যাওয়ার পথে কংগ্রেস প্রতিনিধি দলকে বাধা, পুলিশের সঙ্গে হয় ধস্তাধস্তি। বাম বিজেপির পর এবার কংগ্রেস 144 ধারা যুক্তি দেখিয়ে মাখরা গ্রামে যাওয়ার পথে কংগ্রেস প্রতিনিধি দলকে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। শনিবার দুপুর 2টো নাগাদ অধীর চৌধুরীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের চমণ্ডলপুরে পৌঁছলেন কংগ্রেস প্রতিনিধিরা। মাখরার দিকে এগুতে গেলে বাধা দেয় পুলিশ। এরপর চমণ্ডলপুরের রাস্তাতেই বসে পড়েন কংগ্রেস প্রতিনিধিরা। শুরু হয় বিক্ষোভ। গ্রামবাসীরা বেরিয়ে এলে তাদের সঙ্গেও ধস্তাধস্তি হয় পুলিশের। কংগ্রেস প্রতিনিধি দলের সফর উপলক্ষে শনিবার সকাল থেকেই ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা ছিল গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 11 থেকে 14 নভেম্বর উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে জাতীয় শিশু নৃত্য উৎসব। এই উৎসবে ত্রিপুরা রাজ্য থেকে 10 জন শিশু শিল্পী অংশ নেবে। এছাড়াও আগামী 20 থেকে 24 নভেম্বর পাঞ্জাবে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শিশু উৎসব। রাজ্যের 6 জন শিশু শিল্পী এতে অংশ নেবে। তাদের অভিনন্দন জানান মন্ত্রী শহীদ চৌধুরী। আগামী 11 থেকে 14 নভেম্বর উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে জাতীয় শিশু নৃত্য উৎসব। এই উৎসবে ত্রিপুরা থেকে 10 জন শিশু শিল্পী অংশ নেবে। অপরদিকে আগামী 20 থেকে 24 নভেম্বর পাঞ্জাবে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শিশু উৎসব। এই উৎসবে রাজ্যের 6 জন শিশু শিল্পী অংশ নেবে। ন্যাশনাল ইউথ প্রজেক্টের ত্রিপুরা রাজ্য কাউন্সিলের উদ্যোগে এই শিল্পীরা প্রতিযোগিতায় অংশ নেবে। শনিবার এই ক্ষুদে শিল্পীরা রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরীর সরকারি আবাসে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে। মন্ত্রী তাদেরকে ফলের তোড়া ও চকলেট দিয়ে উৎসাহিত করেন এবং উৎসবে তাদের সাফল্য কামনা করেন। উড়িষ্যাতে হবে ভুবনেশ্বরে, সেখানে অংশগ্রহণ করবে 10 জন নাকি, আর ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে পাঞ্জাবে 6 জন, মোট 16 জন যাচ্ছে। এতে বিভিন্ন দেশের সাথে সংস্কৃতির বিনিময় হবে, এতে তারা অনেক বেশি শিখতে পারবে, জানতে পারবে এবং এই যে বিভিন্ন দেশের বিভিন্ন কালচার এর বিনিময়ের মাধ্যমে দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী হবে, এই বিশ্বাস আমি রাখি। এবং আমাদের এই ছোট ছোট শিল্পীরা যাতে ভালো করে পারফর্ম করে তারা রাজ্যের সম্মান উজ্জ্বল করতে পারে সেই প্রত্যাশা করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। রাজ্যের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে উন্নয়নের গতি বেড়েছে। টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই কথা বলেন মন্ত্রী রতন ভৌমিক। ছিলেন অন্যান্য বিশিষ্ট জনেরাও। রাজ্যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে উন্নয়নের গতি বেড়েছে। শুধুমাত্র পরিকাঠামো উন্নয়নই নয়, স্বাস্থ্য, শিক্ষা, মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে।
কোনো জায়গায় অনিয়ম থাকলে সরকারের নজরে নিন, সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে। টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা বলেন রাজ্যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক। শুক্রবার সকালে বর্তমান অস্থায়ী কার্যালয়ের পাশেই ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। আগামী 1 বছরের মধ্যে গ্রামোন্নয়ন দপ্তরের উদয়পুর শাখা 1,30,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করবে নতুন বাড়ি। 2013 সালের আগস্ট মাসে রাজ্যে বামফ্রন্ট সরকারের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সিদ্ধান্তে তেপানিয়া ব্লক নতুনভাবে গঠিত হয়। 16 সেপ্টেম্বর 2013 আনুষ্ঠানিকভাবে উপজাতি কল্যাণ দপ্তরের যাত্রীনিবাস বিল্ডিংয়ে কাজ শুরু হয় ব্লকের। 19টি গ্রাম পঞ্চায়েত এবং 60,000-এরও বেশি জনসংখ্যার ব্লক টেপানিয়ার অস্থায়ী বাড়ি ব্লকের সঠিক কাজকর্ম জায়গার অভাবে পরিচালনা করা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। শুরুর এবছর সময়ের মধ্যে রাজ্য সরকারের সিদ্ধান্তে নতুন ব্লক বাড়ির নির্মাণ কাজ শুরু হবে আগামী সপ্তাহে। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান উন্নয়নের নতুন পালক ব্লক বাড়ি অচিরেই যুক্ত হবে টেপানিয়াতে। তাই তার সাক্ষ্য বহন করতে গোটা ব্লক এলাকার প্রচুর মানুষ সামিল ছিলেন শুক্রবারের অনুষ্ঠানে। এদিনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা, সহকারী সভাধিপতি দীনবন্ধু দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিজন চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ, গোমতী জেলা শাসক সোনাল গোয়েল, গ্রামোন্নয়ন দপ্তরের নির্বাহী বাস্তুকার লক্ষণ সরকার প্রমুখ। আমরা সাধারণভাবে আগে দেখে আসছিলাম যে মানুষ প্রশাসনের কাছে যাবে। আমাদের সরকারের নতুন চিন্তায় যে প্রশাসনকে মানুষের আরো কত কাছে নিয়ে যাওয়া যাবে, এবং সেই উদ্দেশ্যের উপর নির্ভর করেই আমরা আমাদের রাজ্যের প্রশাসনিক প্রতিষ্ঠানগুলিকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য পুনর্গঠিত করেছি। স্বাগত ভাষণ রাখেন ব্লকের বিডিও রাকেশ চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং ত্রিপুরা সরকারের হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে আমবাসার কুলাই দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে শুরু হলো 5 দিনব্যাপী ধলাই জেলাভিত্তিক হস্ততাঁত বস্ত্রমেলা 2014। ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং ত্রিপুরা সরকারের হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো 5 দিনব্যাপী ধলাই জেলাভিত্তিক হস্ততাঁত বস্ত্রমেলা 2014। মেলার বাজেট 2 লক্ষ টাকা। স্টল রয়েছে 20টি। মেলায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সুরমা কেন্দ্রের বিধায়ক সুধীর দাস, অতিরিক্ত জেলা শাসক, ভারপ্রাপ্ত মহকুমা শাসক প্রমুখ। উদ্বোধকের ভাষণে উদ্বোধক বলেন, জনগণের উপস্থিতিটা কম, এটা আরেকটু সংগঠিত আমরা করতে পারতাম। ভবিষ্যতের জন্য এই জাতীয় দুর্বলতাগুলি আমরা এখান থেকে যাতে শিক্ষা নেই, এটা আমাদের আমি খোলামেলা বললাম, ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করবার জন্য না। কারণ এই মেলাগুলির গুরুত্ব নানান দিক থেকে অনেক বেশি। এখানে শুধু ক্রেতা বিক্রেতার বিক্রি করা, ক্রয় করার বিষয় না, তার সঙ্গে আমাদের রাজ্যের তাঁতি, তাদের ভবিষ্যৎ, তাঁতিদের সঙ্গে রিলেটেড আমাদের কর্পোরেশনের দায় দায়িত্ব, সরকারের দায় দায়িত্ব, সব মিলে এই সেক্টরকে ডেভেলপমেন্ট করা। এই কাজ করার ক্ষেত্রে মানুষের মধ্যে যদি আমরা ভালো মেসেজ না দিতে পারি তাহলে তার সফলতা আসবে। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার জনগণের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সর্বশিক্ষা অভিযানে ইনক্লুসিভ এডুকেশনের পক্ষ থেকে এবং ডিস্ট্রিক্ট এডুকেশন এবং আইএস সোনামুড়া যৌথ সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকদের নিয়ে এক সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয় বক্সনগর ব্লকের অধীন গুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাজীটিলা জেবি স্কুলে। সর্বশিক্ষা অভিযানের ইনক্লুসিভ এডুকেশনের পক্ষ থেকে এবং ডিস্ট্রিক্ট এডুকেশন ও আইএস সোনামুড়া যৌথ সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকদের নিয়ে এক সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয় বক্সনগর ব্লকের অধীন কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাজীটিলা জেবি স্কুলে। এতে উপস্থিত ছিলেন জেলা আইইডি কোঅর্ডিনেটর সুস্মিতা দত্ত, রিসোর্স টিচার ভানুমতি দেববর্মা সহ অন্যান্য কর্মকর্তারা। এই সচেতনতামূলক প্রোগ্রামের মূল উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে জেলা আইইডি কোঅর্ডিনেটর সুস্মিতা দত্ত জানান, এই ধরনের প্রোগ্রাম রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে সংগঠিত করা হবে বলে তিনি জানান। ইনক্লুসিভ এডুকেশনের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকদের নিয়ে এই 2 দিনের এই সচেতনতামূলক প্রোগ্রাম।
এই প্রোগ্রামে কি কি কারণে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তার জন্য কি করা উচিত না, মানে কি করলে আমরা প্রতিবন্ধকতাকে প্রতিরোধ করবো যাতে ভবিষ্যৎ প্রজন্মে আমরা প্রতিবন্ধী শিশু জন্মের হার কম হয়, সেই সম্পর্কে মা বাবাদের সচেতন করাই হলো আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। তাছাড়া দৈনন্দিন জীবনে এইসব বাচ্চাদের কিভাবে মা বাবারা বাড়িতে লালন পালন করবে সেই সম্বন্ধেও মা বাবাদের সচেতন আমরা করতে চাইছি। তাছাড়াও সর্বশিক্ষা অভিযানের এই ইনক্লুসিভ এডুকেশনের পক্ষ থেকে কি কি সুযোগ সুবিধা এইসব বাচ্চাদের স্কুলের আঙিনা নিয়ে আসার জন্য দেওয়া হয়ে থাকে সেই সম্বন্ধেও আমরা মা বাবাদের সচেতন করে তোলার জন্যই এই ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস কুঞ্জবন আগরতলা এবং ইন্সপেক্টর অফ স্কুলস সোনামুড়ার পক্ষ থেকে যৌথভাবে এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। শুক্রবার এই সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় বক্সনগরে। উভয় শিবিরে এলাকার প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো মালতী দেবনাথের ভুসিমালের দোকান। ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটে খোয়াইয়ের চাম্পাহাওরে। খোয়াইয়ের চম্পাহাওরে বিকেল ৩টায় আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল মালতী দেবনাথের ভুসিমালের দোকান। ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা। ঘটনার বিবরণে জানা যায়, অন্য দিনের মতো বেলা 2টা নাগাদ মালতী দেবী দোকান বন্ধ করে বাড়ি যান। 3টা নাগাদ খবর আসে তার দোকানে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গেই খোয়াই দমকল বাহিনীর কাছে খবর পৌঁছলে দমকল বাহিনী প্রায় 3:30 নাগাদ ঘটনাস্থলে হাজির হন বলে খবর। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এক্ষেত্রে দমকল বাহিনীর ঘটনাস্থলে পৌঁছানোর ক্ষেত্রে বিলম্ব হওয়াকেই দায়ী করেন মালতী দেবীর ছেলে। 1 মাস 2 মাস পরে পরে দোকানে আগুন চুরি হয়, এই দরজা খুলে ইয়ে করে বকস্ত করে চুরি করে। 6 মাস পরে পরে দোকানে আগুন লাগে। এই যে ইচ্ছা যে এখানে আমরা দোকানদারি করতে দিত না, প্লাস এখানে আমরা সত্য টাইম করে দোকানে চুরি হয়, দোকান জ্বলে। সবসময় আমরা এই বাঙালির দোকান হয় একটা, এখানে সবসময় চুরি হয়। সবসময় 3 বা 4 বার আগুন লাগিয়ে জ্বলা দিছে। আমরা চাম্পার বাজার দোকানদারি করতে দিত না, পরিষ্কার কথা। তারা আইতাছি করে ওখানে বর্তমানে 1 ঘন্টা রানিং চলতেছে। কোয়ার থেকে চাম্পরের থেকে 1 ঘন্টা লাগে। সাইকেল নিয়ে এলে 15 মিনিটের ভিতরে পৌঁছা যায়। তারা গাড়ি নিয়ে টাউন থেকে 1 ঘন্টার ভিতরে কি করতেছে? তারা কি সরকারের চাকরি দিয়ে বেতন দিতেছে? এই লেগে একজন মানুষ একজনের জিনিসটা পুরো সরকার হয়ে গেলে পরে এখানে ইয়ে করবার লেগে মুলাসির লেগে মানুষের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া বিভাগ এলাকার সংগঠনের কর্মীদের নিয়ে এক কনভেনশন আয়োজিত হয় তেলিয়ামুড়ার নেতাজি নগরস্থিত কমিউনিটি হলে। ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া বিভাগ এলাকার সংগঠনের কর্মীদের নিয়ে এক কনভেনশনের আয়োজন করা হয় তেলিয়ামুড়ার নেতাজি নগরস্থিত কমিউনিটি হলে। এই কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন দেববর্মা, জিএমপি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ধনঞ্জয় দেববর্মা, স্বস্তি দেববর্মা সহ অন্যান্যরা। আলোচনা করেন হেমন্ত কুমার জমাতিয়া। তিনি বলেন, আলাদা ত্রিপুরা ল্যান্ড গঠনের জন্য ত্রিপুরা রাজ্যব্যাপী দীর্ঘদিন ধরে চক্রান্তকারীরা চেষ্টা করে যাচ্ছে। বর্তমানেও সারা রাজ্য সহ তেলিয়ামুড়া বিভাগ এলাকায় বিভিন্ন ধরনের চক্রান্ত করে যাচ্ছে। তাদের এই চক্রান্তকে ব্যর্থ করতে গণমুক্তি পরিষদের প্রত্যেক সদস্যকে সক্রিয় ভূমিকা নিতে হবে। আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় কমিটির সম্পাদক নিরঞ্জন দেববর্মা বলেন, নতুন পরিস্থিতি ছিল ভারতবর্ষ ভারতবর্ষের বিষয়ে ত্রিপুরা তাহলে সেখানে নির্বাচনের সেখানে অনেক সেখানে যুবক অবলোচন শাখা কংগ্রেস বাই বিজেপি ফেলাই দেওয়া করে কংগ্রেস বাই বিজেপি পাড়া ফেলাইয়া चुनता है राजनीति आपकी मुंबई आपकी कुछ रांगले रांग तेरे फैला जाता चुनता हूँ कुरुंग सादा का फेर। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যালয় মীমাংসা সভায় হাজির এসএফআই, এনএসইউআই ডেপুটেশন প্রদান, সংবাদ মাধ্যমকে খবর দেওয়ায় ছাত্রছাত্রীদের হুমকি, নিন্দা সর্বোচ্চই। ঘটনা আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে।
আমবাসা চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ঘটে গেল কাণ্ড। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে মারপিট, যে ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ছিচি পড়েছে সর্বত্রই। শুক্রবার ঘটনা স্বীকার করেন বিদ্যালয়ের অতিরিক্ত প্রধান শিক্ষক বাবুল দাস, কিন্তু শনিবার প্রধান শিক্ষক দয়ানন্দ দেববর্মা বিষয়টি অস্বীকার করেন। উল্টো সাংবাদিকদের কে অনুমতি দিয়েছে বিদ্যালয়ে ঢোকার জন্য সেটাও জানতে চান। না আপনারা কোনো পারমিশন দিছি না, আমার গুরুত্বপূর্ণ কালকে বড় ধরনের প্রোগ্রাম আছে, স্কুলে কিছু হইছে না। বাস না, কালকে তো শুনলাম এলিমেন্টারি না কিছু হইছে না। আপনি আসলেন কালকে স্কুলে? না আমি আসলাম না, আমি ডেপুটি অফিসে আসলাম। তো আসলে ক্লাস বাদ দিয়ে যাও, অডিটরিয়াম হলে যে মিটিং হইলো 2টা ক্লাস নিয়ে, এটা কি বিষয়? আমি কোনো পারমিশন দিছি না স্কুলে। শুক্রবার ঘটনার পর শনিবার বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে মীমাংসার জন্য বসা হয়। উপস্থিত ছিল এসএফআই এর ছেলেরাও। সবার প্রথমেই শিক্ষক ও এসএফআই এর তরফ থেকে জানতে চাওয়া হয় সাংবাদিকদের কে কে খবর দিয়েছে। আরও বলা হয় সাংবাদিকরা সুযোগে থাকে বিদ্যালয়টিকে বদনাম করার জন্য। এদিকে শনিবার এনএসইউআই এবং যুব কংগ্রেসের তরফ থেকে শুক্রবারের ঘটনার জন্য প্রধান শিক্ষকের নিকট ডেপুটেশন দেওয়া হয়। তৎসঙ্গে ঘটনার তীব্র নিন্দা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। এনএসওয়াই এবং ইউথ কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা লক্ষ্য করতে পারছি যে গতকাল বিভিন্ন বৈদ্যুতিক চ্যানেল এবং আজকে পেপারের মাধ্যমে যে গতকাল চান্দাইপাড়া স্কুলে একটা বিশৃঙ্খলা ঘটেছে। তো এই বিশৃঙ্খলাটা আমরা লক্ষ্য করতে পারছি খুবই নিন্দনীয়। আমরা এই ঘটনাটা সম্পূর্ণ তীব্র প্রতিবাদ জানাই। কালকের যে ঘটনাটা, গত তারিখ যে ঘটনাটা, তারা তাদের দায়িত্ব পালন করতে চান্দাইপাড়া স্কুলে এসেছে এবং তাদের যে দায়িত্ব এবং তাদের যে স্বাধীনতাটা একটু পূরণ করার চেষ্টা করছে। তো আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, কারণ সাংবাদিক বন্ধুরা তারা তাদের কাজ করতে করতে এবং তাদের মাধ্যমে আমরা খবর পেয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সবুজ অরণ্য দিনের পর দিন ধ্বংসের ফলে অস্তিত্বের সন্ধানে ঘুরে চলেছে বহু বন্যপ্রাণী। এমনই এক দৃশ্য চোখে পড়ল খোয়াই চাম্পাহর এলাকায়। এক মুক্ত স্লথ প্রাণীকে দেখা গেল লোকালয়ে। একদিকে সবুজ বনানীকে মানুষ তার নিজের প্রয়োজনে অপ্রয়োজনে দিন প্রতিদিন ধ্বংস করে চলছে, যাতে করে প্রকৃতি তার নিজস্ব ভারসাম্য হারানোর ফলে প্রভাব পড়ছে সামাজিক পরিবেশে, প্রভাব পড়ছে প্রাকৃতিক পরিবেশে। যদিও সামাজিক পরিবেশ থেকে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এর প্রভাব হয়তোবা বেশি। তাই তো দিন প্রতিদিন ত্রিপুরার বনানী থেকে লোকালয়ে চলে আসছে অনেক লুপ্তপ্রায় প্রাণী। শনিবার এমনই এক লুপ্তপ্রায় প্রাণীর স্লথকে নিজেদের রাবার বাগান থেকে উদ্ধার করে হাতের কাছে পেয়ে হতচকিত হয়ে পড়ল খোয়াইয়ের চাম্পাহয়ের বলেন্দ্র দেববর্মার পরিবার। হাতের কাছে এই প্রাণীকে পেয়ে বন দপ্তরের কাছে না দিয়েই নিজেরাই লালন পালন করবে বলেন্দ্র দেববর্মার পুত্রদ্বয়। 11টার সময় ধরছি, আবার আবু আমার ডাবার বাগানো গিয়া পাইয়া ওই শাবন গাছে উঠতিয়া আর পরে গাছ কাটিয়া ভাল লাগিয়া ধরছি। আমি কি করম, পালে রাখবো। বাগান কাটছিল, বাগানে গাছের উপরে থাকছে। এরপরে গাছ কাটিয়া পরে আসে মাটিতে, এরপরে আমরা ধরছে পোলার আনছে আর কি ব্যাগের দিছে আমার দিছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া আরক্ষা দপ্তরের উদ্যোগে তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যাভবন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়া আরক্ষা দপ্তরের উদ্যোগে তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যাভবনে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় শনিবার দিন। এই সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত খোয়াই পুলিশ আধিকারিক হরিপদ দাস, তেলিয়ামুড়া থানার ওসি সন্তোষ শীল, সিনিয়র এমবিআই অশেষ দেব সহ অন্যান্যরা। বর্তমান পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে অসতর্কভাবে যদি কোনো ছেলে মেয়েরা রাস্তায় চলাফেরা করে তাহলে কোনো না কোনো ঘটনা ঘটতে পারে। কারণ বর্তমানে একটা শ্রেণী ত্রিপুরা রাজ্যে শান্তির বাতাবরণকে বিনষ্ট করতে মরিয়া প্রয়াস চালাচ্ছে। তা থেকেই উত্তরণের জন্য প্রথম অবস্থায় স্কুল থেকে শুরু হয় আরক্ষা দপ্তর এই সচেতনতামূলক শিবির। প্রথমেই আলোচনা করেন ওসি সন্তোষ শীল, পরপর আলোচনা করে এই শিবিরের সিনিয়র এমবিআই অশেষ দেব ও এএসপি হরিপদ দাস। সারা পৃথিবী গেলে উন্নয়নকে নিয়ে চলছে প্রতিযোগিতা, কোন দেশ কত উন্নতি করতে পারবে।
মঙ্গল গ্রহে মঙ্গলযান পাঠানোর চেষ্টা চলছে, আমাদের দেশ সফল হয়েছে। কিন্তু এই যে উন্নয়নের যে মাপকাঠি জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, নিশ্চয়ই আপনারা জানেন জিডিপির, কিন্তু প্রতি বছর জিডিপির যে হার তার 4% আমাদের নষ্ট হয়ে যাচ্ছে শুধু রোড অ্যাক্সিডেন্টে, যে আমাদের প্রপার্টি ড্যামেজ হচ্ছে। তো এই রোড অ্যাক্সিডেন্টে যে আমাদের যে ভয়াবহ ক্ষতি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্মনগর যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ও ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে নয়াপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল যুব বিষয়ক দপ্তর বিষয়ে সেমিনার। উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত। ধর্মনগর যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ও ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে নয়াপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল যুব বিষয়ক দক্ষতার বিষয়ে সেমিনার। প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত এই সেমিনারের উদ্বোধন করেন। তাছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল চক্রবর্তী, রাজ্যপাল পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক গৌরগোপাল বানার্জি প্রমুখ। ধর্মনগর পুর পরিষদের 9টি বিদ্যালয়ের এনএসএস এর ছাত্রছাত্রী এবং সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী এতে অংশ নেয়। সেমিনারে জাতীয় ঐক্য, মহিলাদের নিরাপত্তা, অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ এবং গার্হস্থ্য হিংসার বন্ধের বিষয়ে আলোচনা হয়। উদ্বোধক অমিতাভ দত্ত বলেন, আমাদের দারুণ প্রত্যাশা, সময়ের কাছে যেমন আমাদের প্রত্যাশা, এই যুব মানুষের কাছে, এই তরুণদের কাছে, এই যৌবনের কাছে, এই তরুণদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। স্বাধীনতার পর আমরা অনেক দূর এগিয়ে গেছি। এই দেশের স্বাধীনতার বয়স প্রায় ৬৮ বছর।